গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো এখন সকালে রুটির তরকারি জোগাড় করছি। দেখো বন্ধুরা, কালকে বাসি লুচি নিয়েছি আর একখানা রুটি নিয়েছি আর তরকারি। তো এই যে বন্ধুরা, ঈশানকে জামা কাপড় পরিয়ে দিয়েছি আর এই যে জামা পরিয়ে দিয়েছি, চুল আঁচড়ে দিয়েছি, প্যান্ট পরিয়ে দিয়েছি আর এখনও এই খাচ্ছে, সোয়াবিন খাচ্ছে। সোয়াবিন খেতে খুব ভালোবাসে, তাই সোয়াবিন খাচ্ছে। আর এ দেখো স্টার্ট হয়ে গেছে, মোটু পাতলু। প্রচুর জামা কাপড় কাচা হয়েছে আর এই নিচটাতেই নাড়া হয়েছে। ছাদে কেউ যেতে পারে না, আমার শ্বশুরমশাই নাড়ে, বেশিরভাগই উনি নাড়েন আর কি। তো যেতে পারে না, রোদের মধ্যে কে যাবে বলো ছাদে, ওই জন্য নিচে দড়ি টাঙিয়ে আর নেড়ে দেওয়া হয়েছে। আর আজকে রান্নায় কি হচ্ছে অবশ্যই তোমাদের দেখাচ্ছি। আজকে হবে দেখো বন্ধুরা, মুড়ো দিয়ে ডাল আর লোটে মাছ। এই যে দেখো লোটে মাছ, এই বাড়িতে এসে আমি এই লোটে মাছ এরকম ভাবে খাওয়া শিখেছি। ছেলের জন্য এই যে ডিমের ঝোল, ছেলে আজকে ডিম দিয়ে ভাত খাবে। আর তোমাদের সাথে ফ্রন্ট ক্যামেরায় আজকে এসে কথা হয়নি, তো সবাইকে গুড মর্নিং যেহেতু বলিনি, ওই জন্য এখন বলে দিলাম গুড মর্নিং। আর গুড আফটারনুন হয়ে গেছে যদিও, তাও আমি বলে দিলাম গুড মর্নিং। ঠিক আছে, তাহলে ব্লগটা না স্কিপ করে দেখতে থাকো। তো দেখো এখন ঈশানকে খাইয়ে দিচ্ছি আর তারপরে দেখো আমাদের ভাত ডাল, মানে মুড়োর ডাল আর কি, মাছের মাথা দিয়ে ডাল হয়েছিল আর বেগুন ভাজা করেছিল আর ওই গিমি পাতার বড়া। তো এই দিয়ে আজকে লাঞ্চটা করব। আর ছিল লোটে মাছ, ব্যাস এই সিম্পল রান্না করা হয়েছিল আজকে দুপুরের জন্য। তো এই দিয়েই লাঞ্চটা সারব। আর বন্ধুরা একটু বিকেলে বেরোবো, একটু কেনাকাটি করার আছে, তো চলো লাঞ্চটা সেরে নিই। হ্যালো বন্ধুরা, দেখো রেডি হয়ে গেছি, এখন একটু বেরিয়ে যাচ্ছি, কেনাকাটা করার আছে কিছু। কেনাকাটা বলতে ওই পয়লা বৈশাখের কেনাকাটা করবো, তাই জন্য বেরিয়ে। দেখো তোমাদের দাদাও রেডি হয়ে গেছে, এখন যাবো, বেরোচ্ছি। দেরি হয়ে গেছে, চলো। তো দেখো বন্ধুরা, আমরা এম বাজারে চলে এসেছি। এটা হচ্ছে এম বাজার, বাজার কলকাতা, এম বাজার, এরকম আরও অনেক মল আছে আমাদের আশেপাশে। তো সেখানে এসে একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম আর কি, কিন্তু কিছুই না পছন্দ হচ্ছিল না। দেখছিলাম মানে জামা কাপড়গুলো, আর না মানে প্রাইসটাও রিজনেবল নয়, অনেকটাই মানে দাম দাম দেখাচ্ছিল। যাই হোক, তো আমার পছন্দ হয়নি। আর ছেলের এই জামাটা পছন্দ হয়েছিল। দেখি আয়না দিয়ে দেখ, আয়না দেখ। ছেলেকে ট্রায়াল দেওয়াতে গিয়ে হঠাৎই তখন দেখা আমার এই ভাসুরের সাথে, ভাসুর যা আর বা জায়ের ছেলে, এদের সাথে দেখা। আমার মানে জায়ের ছেলের সাথে আমাদের অনেক দিন পর দেখা। তা আমার ছেলেও ঠিক করে চেনে না ওদের। এখন বিলিং কাউন্টারে বিল করাচ্ছি আর এত সময় লেগেছে না আর কি বলবো। চলো শ্রীগুরু, চলো শ্রীগুরু। বন্ধুরা, বাজার কলকাতায় কিছুই ভালো লাগলো না, আর এত টাইম হয়ে গেছে, এখন সব বন্ধ করার পথে। তো দেখি চলে যাই, বাড়ির কাছে একটা দোকান আছে, ওখান থেকেই কিনে নেবো। এখান থেকে চলে যাই, আর কি করবো, টাটা। বাজার কলকাতায় এসে কিছু তো কিনতে পারলাম না, মানে একটাই কিনেছি আর খুইয়ে আসতে হলো। ঘড়িটা খুইয়ে এসেছি ছেলের। ভেবেছিলাম প্রথমে কিছু খাবো না, এত দেরি হয়ে গিয়েছিল যে ভেবেছিলাম কিছু খাবো না। তারপরে তোমাদের দাদা বললো চলো মোমো খাই, তা মোমো খেলাম আর মোমো নিয়ে নিলাম। দেখো এক প্লেটই নিয়েছিলাম, যেহেতু পেটটা না ভরা ভরা ছিল, ওই জন্য এক প্লেট নিয়েই সবাই খেয়েছি। আর বেলা করে খাওয়া হয়েছিল ওর জন্য। তো মোমো টোমো খাওয়ার পর আমাদের পাড়ার যে দোকান, সেই দোকানে গিয়ে সব মার্কেটিংগুলো করে নিই চটপট করে। এটা ভালো লাগছে, কারণ কি বলতো, রাত হয়ে যাচ্ছিল তো অনেক, আর ছেলেটাও দুপুরবেলা আজকে একটুও ঘুমায়নি, ওই জন্য ও খুব খ্যান খ্যান করছিল যে ভালো লাগছে না, ভালো লাগছে না। তো তাই জন্য একটু তাড়াহুড়ো করেই দেখেছি, খুব তাড়াহুড়ো করে দেখেছি, জানো না তোমাদের দাদা না একদম শপিং করতে পারে না, মানে ও খালি অস্থির অস্থির করে যে কখন হয়েছে 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 এরকম। বাবা বন্ধুরা, এই এখন হলো মার্কেটিং। এই যে বন্ধুরা চলে এসেছি, আর ছেলে দেখো রুম ফ্রেশনার দিচ্ছে, দুষ্টুটা।
ঘরটা বন্ধ ছিল তো ভালো না। এটা কিরকম, আর এই রুম ফ্রেশটা একদম ভালো না, গন্ধটা কেমন জানি। পয়লা বৈশাখের কেনাকাটা, এটা আমার শ্বশুরমশাইয়ের জন্য, এই যে শ্বশুরমশাইয়ের জন্য নিয়ে, এটা মাসি শাশুড়ির জন্য দিয়েছি, মশাইয়ের প্যান্ট, আর এই যে ছেলের আমার, আর এই যে এটা একটা আমার নাইটি, একটা আমার শাশুড়ি মায়ের নাইটি, আর এই আরেকটা আমার নাইটি, ব্যাস আর কিছু না। আর শপিং মল থেকে এই যে ছেলের জন্য এইটা, এটা ছেলের পছন্দ তাই কিনে নিলাম, ব্যাস আর কিছু না। আর তোমাদের দাদার দুটো মোজা নিয়েছি, মোজাটা কোথায়, মোজাটা দিয়ে দেয়নি, ঢুকালো তো মোজা, এই যে এটা, এই যে এই দুটো মোজা, ব্যাস এই মার্কেটিং করেছি। বলো হ্যাঁ কেমন হলো কালারটা। তো বন্ধুরা দেখো সকালে উঠে পড়েছি, স্নান টান হয়ে গেছে, এখন ঠাকুর ঘরে একটু এসে প্রণাম করছি। যেহেতু কালকে ব্লগে বেশি কিছু দেখাতে পারিনি, ওর জন্য আজকে ব্লগটা কন্টিনিউ করবো। নমস্কার করবো, আশীর্বাদ করি বছর ভালো কাটে, তোমারও নতুন বছর ভালো কাটে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে পয়লা বৈশাখ, মানে বাঙালির উৎসব, এটা বাংলার উৎসব। তো বড়দেরকে সবাইকে প্রণাম জানিয়ে আর ছোটদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আজকে স্টার্ট করছি। আর এই পয়লা বৈশাখের দিনে সবাইকে এই শুভেচ্ছাই জানাই যে সবার যেন এই বছরটা সবার ভালো কাটুক, ছোট বড় সবার ভালো কাটুক, ব্যাস এইটাই প্রার্থনা আমার ভগবানের কাছে। আর কালকে যে জামা কাপড়গুলো কিনেছিলাম তার মধ্যে এই নাইটিটা ছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো নাইটিটা ভালো লাগছে, নাইটিটা কেমন লাগছে অবশ্যই জানিও। ব্লগটা দেখতে থাকো, দুপুরে কি মেনু করছি, কি হচ্ছে দুপুরে সেটা অবশ্যই দেখাবো। ঠিক আছে, চলো তাহলে টিফিনটা সেরে ফেলি, তারপরে লাঞ্চে কি হচ্ছে দেখিয়ে দিচ্ছি। দেখো এখন লাঞ্চে যাচ্ছি, লাঞ্চে কি হবে আজকে তোমাদের দেখাবো, শেয়ার করবো যে কি হচ্ছে। আর আমার মাসি শাশুড়ি ঘি চাইছে, ঘিটা দিয়ে আসি, লাইটটা বন্ধ করে দিই, এই ঘিটা দিয়ে আসি। কাকে দেখে ভো ভো করছিস? যাও ঘরে যাও, আমরোজ ঘরে যাও। কি হলো? যাও ঘরে যাও আমরোজ, চলো 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 ঘরে চলো, আমরোজ ঘরে চলো, ঘরে চলো, যাও ঘরে চলে যাও, ওই ঘরে চলে যাও, এই ঘরে না ওই ঘরে যাও, হ্যাঁ যাও চলে যাও। দিলা বেশি কাজে আসছে মনে হয় ওপরে, ওই জন্য অ্যাম্বুলেন্সটা ভু 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 করলো, তাই জন্যই অ্যাম্বুলেন্সকে ঘরে ঢুকিয়ে দিলাম। আর বিড়ালও আছে, তো বিড়াল যদি ওপরে আসে তাকে অ্যাম্বুলেন্স ভো ভো করে অনেক সময়। নিচে এসে গেছি। দেখো বন্ধুরা, আজকে চিকেন বিরিয়ানি হচ্ছে, এই যে চিকেন বিরিয়ানি, রাইস হয়ে গেছে, আর এদিকে দেখো ডিমও সেদ্ধ হয়ে গেছে, আর এই যে চিকেনটা কষাচ্ছে মাসি। আমার মাসি শাশুড়ির হাত থেকে বিরিয়ানিটা খুব টেস্ট হয়, তোমরা যদি কেউ রেসিপিটা নিতে চাও আমাকে জানিও। আর এই যে চাপ, এদিকে চাপ বসানো হয়েছে, চাপটা আস্তে ধিমে আছে হচ্ছে, ঢাকা থাক হোক। বাসনগুলো দিয়ে দেবো। বন্ধুরা আমার ছেলে দুষ্টুমি চালিয়ে যাচ্ছে, সকালবেলাও দুষ্টুমি করছিল, এখনো করছে, দেখেছো কন্টিনিউ। এই তো লাগবে তোমার বাবা, এই জন্য বলো তুমি পেটে ব্যথা, পিঠে ব্যথা, বুকে ব্যথা। জামা কাপড়গুলো সকালে নেড়ে দিয়েছিল, শুকিয়ে গেছে, তুলে নিচ্ছি। তো বন্ধুরা জানো তো এই নিচে দড়িটা টাঙানোর জন্য যে কি যে সুবিধা হয়েছে আর কি বলবো, জামা কাপড়গুলো নাড়াও হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি শুকিয়েও যাচ্ছে তাড়াতাড়ি। রোদের যা তাপ এখন, আর যা গরম পড়েছে বাবারে বাবা, এখনই মানে পয়লা বৈশাখে তো এমনিতেই আমরা জানি খুব গরম পড়ে, তো খুবই গরম। বন্ধুরা গোছানো হয়ে গেছে জামা কাপড়, এবার নিয়ে যাবো। জিন্সের প্যান্টটা ভেজা, শুকায়নি, ওই জন্য নিলাম না। হাঁড়িতে ঘি মাখিয়েছি, ঘি মাখিয়ে তারপর কষা মাংসটা দিয়েছি, দিয়ে এবার রাইস দেবো, রাইস দিচ্ছি।
তলাতেই গ্রেভি আর মাংস চলে গেছে, তারপরে রাইস দেওয়া হচ্ছে। এবার আলুগুলো দেওয়া হয়ে যাচ্ছে, আলু দিলাম। এবার বেরেস্তা দেওয়া হচ্ছে, এবার বিরিয়ানি মশলা দেওয়া হলো। এটা কোন কোম্পানি? সানরাইজের বিরিয়ানি মশলা। সানরাইজের বিরিয়ানি মশলা দিয়ে দিল। অল্প যাচ্ছে কেওড়া ওয়াটার আর অল্প যাচ্ছে রোজ ওয়াটার। এই যে রোজ ওয়াটার দিয়ে দেওয়া হলো। এবার বাদবাকি রাইসগুলো ব্যাস দিয়ে দেওয়া হচ্ছে। খুব সিম্পল, এইভাবে বিরিয়ানি করা না খুব সহজ। মানে আমিও বিরিয়ানি করতাম, তবে এত সহজে মানে এত তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আমি পারতাম না। মানে এটা খুব তাড়াতাড়ি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই বিরিয়ানিটা। দেখো তোমরা বাড়িতে ট্রাই করো, খুবই ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না, ম্যারিনেটেরও ঝামেলা নেই। এই যে ওপর দিয়ে পেঁয়াজের বেরেস্তা। তোমরা যদি কেউ বিরিয়ানির পুরো ফুল ভিডিও চাও আমি অবশ্যই দিয়ে দেবো, আমাকে কমেন্টে জানিও। ডিমগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এবার বাদবাকি বিরিয়ানি মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। বাবা একটু দাঁড়াও। বাদবাকি বিরিয়ানি মশলাগুলো দিয়ে দেওয়া হলো। আবার চলে যাচ্ছে কেওড়া ওয়াটার আর যাচ্ছে রোজ ওয়াটার, এক ছিপি করে করে দিল। এখানে প্রায় 9 জনের মতন করা হয়েছে, তাই তো? এখানে প্রায় 9 জনের অ্যামাউন্টে করা হয়েছে, 9-10 জন খেতে পারবে। এবার বাদবাকি রাইসটা ঢেলে দেওয়া হলো। ব্যাস এবার বিরিয়ানির দমে দেওয়া হবে। ব্যাস দমে দিলেই ব্যাস রেডি বিরিয়ানি। কীরকম ভাবে দমে দেবে বলে দাও। 5 মিনিট দেবো হাই ফ্লেমে। আচ্ছা, লো ফ্লেমে 10 মিনিট। আচ্ছা, 5 মিনিট হাই ফ্লেমে বন্ধুরা, আর 10 মিনিট হচ্ছে লো ফ্লেমে। আবারও দিয়ে দেওয়া হলো কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটার। ব্যাস এবার মিঠা আতর দিয়ে ঢাকনা দিয়ে দেওয়া হবে। আর কেশর গোলা দুধও দেওয়া হবে। এই যে কেশর দেওয়া দুধ দিয়ে দেওয়া হচ্ছে। এবার ঘি দিয়ে দেওয়া হচ্ছে, ঘি দিয়ে দেওয়া হলো। ব্যাস এবার দমে চলে যাবে। তো এখন হাঁড়িটা তুলে দেওয়া হয়েছে দমের জন্য, আর ওদিকে চাপটা হচ্ছে। চাপটা দেখো এখন টকবক করে ফুটছে, আর বিরিয়ানি কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে। তো এই দেখো বন্ধুরা, বিরিয়ানি রেডি হয়ে গেছে, বিরিয়ানি না নেমেও গেছে। এইভাবে না বিরিয়ানি খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখো এখন আমরা খেতে বসে পড়েছি, আমার শাশুড়ি মা বেড়ে দিচ্ছে সবাইকে। আর এই দেখো আমি মাংস না মানে বিরিয়ানিটা না আমি হলে আমাকেই বলে সার্ভ করতে, আমি করি ওইটা, মাংসগুলো আলাদা করে নিই, তারপর ডিমগুলোকে আলাদা করে নিই। কাটাটাই হচ্ছে মেন বিরিয়ানির, জানো তো। বিরিয়ানি বানালেই হলো না, বিরিয়ানির কাটাটাই হচ্ছে মেন। ভালোভাবে কাটতে পারলে বিরিয়ানি খেতে তবেই টেস্ট লাগে। যাই হোক, আজকের দিনটা বেশ ভালোই কাটলো, আর তোমাদের সাথে খুব এনজয় করেই কাটালাম। তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারলাম, ভালোই লাগলো। আর বিরিয়ানিটা দেখো এখন র্যালিশ করে এনজয় করে খাবো। আর আজকের দিনটা ভালো কেটেছে। তো সকলকে শুভ নববর্ষ আরেকবারের জন্য। আবার আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।